ছেড়ে দে পড়াশুনো ছেড়ে দে, আমরা ডাকবো, তারপরে তুই উঠবি, তারপরে পড়তে যাবি। সব দায় তো আমাদের, না? আমাদের ছাড়া আর কার দায় হবে? পয়সাও আমরা দেবো, ডেকেও আমরা দেবো, সব কিছুই আমরা করব। আর তুমি খালি ঘুমোবে আর ফোন ঘাঁটবে। জানোয়ার। সকাল থেকে মনটা ছটফট করছে, কখন জল দিতে যাব, কখন জল দিতে যাব। মিস্টার বিশ্বাস উঠলেন, মানে অফিস গেলেন, এইবার আমি উঠেছি। কালকে বিকেলে জল দেওয়া হয়নি, ভাবতে পারছেন? বাপরে বাপ, এই পোড়া গরমে জল আছে? হ্যাঁ আছে। জিনিয়া ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। মিস্টার বিশ্বাস চলে যাওয়ার পরেই আমি তাড়াতাড়ি করে ছাদে উঠে আসলাম, এই কারণেই কালকে সারাদিন জল দিইনি। পরশু দিন রাত্রিবেলা একদম ভর্তি ভর্তি করে জল দিয়েছিলাম। এই জানলা দিয়ে মনে হচ্ছে পুরো হিট হচ্ছে, বাপরে বাপ, গরম, বিভৎস গরম হচ্ছে। কিন্তু তাতে তো মন মানছে না। কালকে ছিল নিয়ারলি 47-48 ডিগ্রি টেম্পারেচার। পুরো লু বইছে আজকে, গরম একদম, প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে। সেই জন্যেই মনটা একটু উচাটন ছিল। আজকে এসে সব গাছগুলোতে ভালো করে জল দিয়েছি, মন একদম ভরে। আর যে আমার করবী ফুলের গাছগুলো আছে সেগুলোকে ছেঁটে কেটে একেবারে সূর্যের মাথার মতো করে দিয়েছি। ঠিক গরম পড়ার আগেই যেমন সূর্যকে ন্যাড়া করে দিয়েছিলাম, ন্যাড়া ঠিক না, মানে ওই শেভ করে একেবারে 3 নম্বরে শেভ করে একেবারে চুল ছোট করে দিয়েছিলাম, ওই রকম করে দিয়েছি। চলো দেখো তোমরা ব্যাক ক্যামেরায়, আগে ফ্রন্ট ক্যামেরা দেখো, ফাঁকা ফাঁকা লাগছে না? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। সমস্ত করবী ফুলের গাছ এই দেখো এই রকম ছোট্ট ছোট্ট করে ছেটে দিয়েছি। এখন যত পাতা বেশি হবে তত ফুলও কম হবে, আর আস্তে আস্তে এই জিনিসগুলো এমন বেড়ে যাবে যে তখন আর আনকন্ট্রোলড হয়ে যাবে। দেখো প্রত্যেকটা করবী গাছই ছেটে দিয়েছি, ছেটে ছোট করে দিয়েছি, আর এইটাকে তো একদমই ন্যাড়ামুড়ো করে দিয়েছি। বলেই জানি বাষ্পমোচন একটি উপকারী, প্রয়োজনীয় কিন্তু ক্ষতিকর প্রক্রিয়া। বাষ্পমোচন হবেই যদি পাতা থাকে, আর এই গরমে প্রচুর জল গাছের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এই সময় যদি পাতা না থাকে, গাছ রুটটাকে ভালো করে স্ট্রেংথলি তৈরি করবে। ওই জন্য খুব ভালো করে ছেঁটে দিলাম। বর্ষার আগে একদম ঝাঁপিয়ে গাছের বৃদ্ধি হবে, তারপর আবার ফুল নেবো। অনেক তো ফুল দিল, সবসময় কি ফুলের কথা চিন্তা করলে হবে বলো? মাঝে মধ্যে কিন্তু গাছের স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে। আর এইভাবেই নতুন একটা ব্লগ শুরু করছি। সৌম্যকে ওঠার আগে খুব বকা দিয়ে এসেছি। সৌম্য কিন্তু পড়তে যায়নি আজকে। সকাল 8টা থেকে পড়া ছিল, 3টে অবধি, মানে পড়ার সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড ফোন ঘেটেছে, উঠতে পারিনি, পড়াটা মিস হয়ে গেছে। খুব বকা খেয়েছে আমার কাছে। এখন গেছে বাথরুমে, আর আমার এই বকাবকির চোটে সূর্য উঠে গেছে, বাট ঘরের মধ্যেই রয়েছে। টাটা। গাড়ি দেখো। সূর্যকে আমার বাড়ি পৌঁছে দিয়েছি। এবার একটু যাচ্ছি বাজারে। কালকে একদমই আলু পেঁয়াজ ছিল না, আর কালকে এই বাজারে কেউ একজন মারা গিয়েছিলেন, ওই জন্য বন্ধও ছিল। তো আমি ওই জন্য কিছু আনতে পারিনি। মিস্টার বিশ্বাস 1 কেজি মতো আলু আর 1 কেজি পেঁয়াজ নিয়ে এসেছেন। এই গাছটা তোমাদের ফেরার সময় দেখাবো, পুরো আমে ভর্তি দেখো। যাই হোক, এখন যাচ্ছি বাজারে। হাঁসের ডিম নেব 7টা, আর তার সাথে একটু গাজর, ক্যাপসিকাম আর বরবটি নেব। এই জিনিসগুলো না খুব লাগে। আজকে ভাবছি টিফিনে সৌম্যকে সুজির যে গোলা রুটি, প্যানকেক, সেটা বানিয়ে দেবো। তার জন্য একটু সবজি লাগবে, ওটাই নিয়ে আসবো। পটল দিয়ে দিও 1 কেজি। বাজার পাড়া এর মধ্যে শুনশান, কেউ নেই। হাঁসের ডিম 8টা। রাগ হয়েছিল না, বিশ্বাস করো, প্রচণ্ড রাগ হয়েছে। কিভাবে একটা দিনের পড়া মেকআপ দেবে নিজে বুঝতে পারছে না, জানো। ইউটিউবে ভিডিও দেখছে, আমি বললাম কি রে ভিডিও দেখছি, বলে আজকে যেটা পড়িয়েছে ওটা তো আর বুঝতে পারবো না, ওটা দেখি ভিডিও দেখে কতটা করা যায়। ক্লাস 11-12 পড়া এইভাবে হয়, বিরক্ত লাগছে জানো না।
একেতে তো রোদ এমনি মাথা গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে বাচ্চা কাচ্চার পড়াশুনোর জন্য দুনিয়ার লোকের সঙ্গে ঝগড়া ঝঞ্ঝাট অশান্তি করার পর যদি তারা এরম কেয়ারলেসের মতো বিহেভ করে, এখন বলছে বাবা কেন ডাকিনি, আমি কেন ডাকিনি। আমরা কেন ডাকবো যদি আমরা জেনেও থাকি? আমি শত কাজের মধ্যে থাকি। কালকে যদি একবার আমায় রাত্রিবেলা মেসেজ করে দিত যে মা আমার 8টায় পড়া, আমায় 7টায় ডেকে দিও, আমি ঠিকই ডেকে দিতাম, কিন্তু আমায় তো ডাক বলেনি, আমি কি করে ডাকবো? সেইটাও হয়নি। এই ব্যাপারটাই হয়েছে, মিসকমিউনিকেশন হয়ে গেছে। বিশ্বাস সকাল সকাল বাজারে চলে গেছে, এবার বাজারে বলছি সরি অফিসে চলে গেছে। আমি বাজারে গিয়ে ভাবছি তাড়াতাড়ি করে বাড়ি যাই, বাড়ি গিয়ে 11টা থেকে সূর্যের অনলাইন ক্লাস, হেন তেন। সূর্য তো আমার বাড়ি চলে গেল, তাড়াতাড়ি খাওয়াতে হবে, তারপরে আবার অনলাইন ক্লাস শুরু হবে। এখন হট করে সবজি টবজি কাটতে কাটতে ভাবছি সূর্যকে আনার আগে আমি প্রেজেন্টটা বরং পাঠিয়ে দিয়ে ভাবছি আরে এত সব চুপচাপ কেন। তখন মনে পড়েছে ভগবান আজকে তো সকলের ছুটি, আজকে কিসের অনলাইন ক্লাস। সঙ্গে সঙ্গে ডিলিট ফর এভরিওয়ান করলাম, করে মানে যে প্রেজেন্ট ম্যাম বলা ওইটাকে ক্যান্সেল করলাম মেসেজটা। তারপর এখন সূর্যকে আনবো, কিন্তু আগে ওটা বানিয়ে নিই গোলা রুটিটা, তারপরে আনবো। এই সময় ভালো মতো পড়ানো হয়নি, দেখলাম সারা দিনই না সেরমভাবে বসতে চাইলো না। তার মানে হচ্ছে এই সময়টা ফিক্স হয়ে গেছে, এই সময়টা পড়লে সারাদিন ওর পড়াটাও কমপ্লিট হয়ে যায় আর অনেক ও ঠিকঠাক থাকে। নইলে বিকেলবেলা না আমিও একটু সারাদিন লেবার দিয়ে আমিও একটুখানি ল্যাদ খেয়ে যাই। আর যেহেতু সকালে বসেছি নিয়ে আমারও একটা বসার খুব একটা আগ্রহ থাকে না, আর ওরও না দুবেলা একই লোকের কাছে পড়তে ভালো লাগে না। এখন একটু যাই টেনে, একটু 1টা অবধি না হোক 1 ঘন্টা পড়িয়ে নিই। এলো না জানো, আমাকে বলছে চলে যাও, আমার নতুন চাদর পেতেছে, এই নতুন চাদরে বসবে না বলে অপমান করে তাড়িয়ে দিল। পিসির বাড়ি গেলাম, পিসি বলল সূর্য এই মুহূর্তে একটা পরোটা দিয়ে আলু ফুলকপির তরকারি দিয়ে টিফিন করেছে। পিসিদের বাড়িতে এখনো ফুলকপি আসছে, পটল রাজা খুব একটা পছন্দ করে না। তাই এই হচ্ছে সৌম্যর টিফিন, যাই গিয়ে দিয়ে দিই। সূর্য পড়ে গেছে, এখন বলছে আমার পা কেটে গেছে ডিপ করে, আমি আসতে পারবো না, আমাকে একটুখানি কোলে করে নিয়ে যাও। তাই জন্য ওর দাদা গেল ওকে কোলে করে আনতে। একটু আদিক্ষেতা আর কি, বেশ টিপ কেটেছে। নিয়ে আয়, আদর করে একটু কোলে করে নিয়ে আয়। আহা অনেকটাই কেটেছে। কোথায় লেগেছে? ও ওষুধ লাগিয়েছো? আমি বসেই লাগিয়েছি। ওকে। ল্যাদ খেয়ে খেয়ে এই 2:30টার সময় রান্না বান্না সব কিছু কমপ্লিট হলো জানো। সূর্য সেই যে পা কেটে এসেছে, এসে আদিক্ষেতা দেখে কে, দীপ কোলে করে নিয়ে নিয়ে দোতলায় নিয়ে যাচ্ছে, একতলায় নিয়ে আসছে। মানে বাড়িতে অন্য সময় হেঁটে দৌড়ে বেড়ায়, এখনও এতটা ব্যথা নেই যে এই রকম করতে হবে। কিন্তু ওই যে দীপ একবার বলে দিয়েছে ভাই তুই কি উঠতে পারবি, ব্যাস শুরু হয়ে গেছে। তো চলো আজকের লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাই। মানে আজকে হোল ডে কুকিং, আজকে আর রাতের দিকে আমি উনুন হাতা খুন্তি কোনো কিছু হাতে নেব না, বুঝেছো? চলো দেখার পর আর জিনিসপত্র আর গুছাইনি। এইখানে 8খানা হাঁসের ডিমের কারি হয়েছে। এই ডালটা ফোড়নে দিইনি, হঠাৎ করে দিতে গিয়ে দেখি 5 ফোড়ন নেই, মাথা খারাপ হয়ে গেছে, পরে দেব। এইখানে রয়েছে এই যে পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, এটাই মিস্টার বিশ্বাস টিফিনে নিয়ে গেছেন। এখানে দুধ জ্বালিয়ে রেখেছি, আর পিসি এই তরকারিটা দিয়েছে, মাছের ডিমের বড়ার কারি। পিসি কিছু না কিছু দিতেই থাকে আমাদের। এই যে এটা আমি বাইরে রাখলাম, কারণ দীপ যদি এটা না খেয়ে এটা খেতে চায় তাহলে আবার এইটা আমাকে বের করতে হবে, ওই জন্য দিয়ে রেখেছি। আর আজকে এই মাছটা, এইটা না লাইলান্টিকা বললো, আমি তো মাছ ভালো চিনি না, তো এইটা নিয়ে এসেছি। এটা মনে হয় একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়, আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জানো, কেউ যদি করে থাকো লাইলান্টিকা,
তাহলে আমাকে একটু বলো তো যে কিভাবে রান্না করে। এটা নেক্সট দিন করব, এখন এটা বক্সে চালান করব। আজকে আমার মেন কোথায় দেরিটা হলো জানো? দেরিটা হলো যে সেদিন ওই বিউলির ডাল ভিজিয়েছিলাম, আজকে আবার ছাদে গিয়ে 250-300 মতো ডালের বড়ি দিলাম। সেই করতে গিয়ে আমার মেন দেরিটা হয়ে গেল, আর তারপরে আর হলো না কাজ পাজ। তখন দেখছি আর টাইম নেই তো রে বাবা, এইবার কি করে করব, তখন হুড়োতাড়ি। তবু পিসি ভাবছিলাম যে পিসি তরকারিটা দিল একটা দিকে ভালো, যদি আমার রান্না কিছু নাও হয়ে থাকে পিসির তরকারিটা দিয়ে কাজ চালান করে দেবো। সব বোতলগুলো আমার জন্য অপেক্ষা করে আছে, প্রত্যেক দিন 100টা করে বোতল ভরি, অথচ এসে সেই একই কথা, ঠান্ডা জল রাখো না, সারাদিন কি করো বাড়িতে বসে। আমি তো সেটাই ভাবি, আমি সারাদিন বাড়িতে বসে কি করি। যত দুপুরের দিকে উঠতে থাকে বাইরের টেম্পারেচার 45-এর দিকে উঠতে থাকে, আমার টেম্পারেচার 145 হতে থাকে। মানে বিরক্ত হয়ে যাচ্ছি আমি। এইখানে চার্জারটা গোঁজা কেন ভাই, কিসের দরকার? আমি না পাগল হয়ে যাব কোনো দিন। কি আমাদের ডিম রান্না করেছো? হ্যাঁ মা, তুমি কি করে জানলে? এখানে লিখে রেখে দেখে দিয়েছি। কিরম করে দেখলে দেখি? এরকম করে। সূর্য সিঁড়ি থেকে দেখতে পেয়েছে আমি ওর জন্য এখানে ডিম রান্না করেছি। তুমি ডিম পছন্দ করো মা? কতটা পছন্দ করো? ওরে বাবা, চাল করো, তাড়াতাড়ি চাল করো দাদা। চাল করতে দাও দাদা, তাড়াতাড়ি দাও। টাটা বাই বাই, কেটে দাও। টেকসেভি বাড়ি। একবার ভাই দাদাকে ভিডিও কল করছে, অডিও কল করছে, একবার দাদা ভাইকে করছে। এই খেতে আয় নিচে। হ্যাঁ আমি দেখেছি, তুমি খেতে এসো নিচে তাড়াতাড়ি। দীপ, তুই দেখ তো এই মেনুর মধ্যে তুই কি খাবি? সব খাও। ডাল আছে, ভাত আছে, আলু পটল কুমড়োর তরকারি আছে, আর এটা পিসি দিয়েছে ডিমের বড়ার তরকারি। আর আমি করেছি হাঁসের ডিম। যে কোনো একটাই এবেলা খরচ হবে। আর দাও, দুটো ভালো খেতে। না, দুটো দেওয়া যাবে না। এই